হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা এক্সেলের টপ 10 শর্টকাট কী সম্পর্কে জানবো। আর বেসিক কম্পিউটার কোর্সের আগের ভিডিওগুলো যদি আপনি দেখে না থাকেন, ডেসক্রিপশানে সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখে নেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের প্রথম শর্টকাট কী হলো, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল। এর মাধ্যমে আমরা কি করতে পারি? এর মাধ্যমে আমরা যে কোনো ডেটার মধ্যে কিন্তু ফিল্টার লাগাতে পারি। যেমন এই যে আমি দেখতে পাচ্ছেন একটা ডেটা রয়েছে, স্টুডেন্ট নেম, পার্সেন্টেজ এবং র্যাঙ্ক। তো আমি যদি এখানে ফিল্টার লাগাতে চাই, তো জাস্ট এই ডেটার উপরে আমাদের ক্লিক করতে হবে। আমি যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু হবে না, এই বাইরে যদি ক্লিক করি তাহলে হবে না। এই ডেটার উপরে যে কোনো জায়গায় ক্লিক করতে পারি, এখানেও করতে পারি, এখানেও করতে পারি, এখানেও করতে পারি, ডেটার মধ্যে যেন থাকে। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কিবোর্ড থেকে আমাদের প্রেস করতে হবে কন্ট্রোল শিফট এবং এল। তো যেই আমি প্রেস করলাম, দেখুন সঙ্গে সঙ্গে একটা ফিল্টার চলে আসলো। তো এইভাবে কিন্তু আমরা ফিল্টার লাগাতে পারি। এবার এই ফিল্টারের সুবিধা কী? ফিল্টারের সুবিধা এই, আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখুন শর্ট এ টু জেড, মানে এই যে স্টুডেন্ট নেমগুলো আছে এটা কিন্তু অ্যালফাবেটিক্যালি নেই। এবার দেখুন আমি যদি এখানে ফিল্টার লাগিয়ে দিই, শর্ট করি, যদি শর্ট এ টু জেড যদি করি অ্যালফাবেটিক্যালি, দেখুন অ্যালফাবেটিক্যালি চলে আসলো, তাই তো? এবং তার সাথে সাথে তাদের যে নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলোও কিন্তু পাল্টে গেল, ঠিক আছে? আবার একই রকমভাবে দেখুন এই যে পার্সেন্টেজ, এখানে আমরা করতে পারি শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। আমরা যদি এইটা করি, স্মল থেকে লার্জেস্টে চলে যাবে, দেখুন ছোটো থেকে বড়তে চলে গেল এবং তার সাথে সাথে তাদের নামটাও চেঞ্জ হয়ে গেল। একই রকমভাবে আমরা র্যাঙ্কও করতে পারি। যদি র্যাঙ্ক করি লার্জেস্ট টু স্মলেস্ট, সেটাও করতে পারি। এই যে ক্লিক করলাম, দেখুন বড় থেকে ছোট চলে আসলো এবং সাথে সাথে তাদের নাম্বারগুলো সব কিন্তু চেঞ্জ হয়ে গেল। বোঝা গেল? আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া দেখুন আরও বিভিন্ন ধরনের কিন্তু এখানে ফিল্টার রয়েছে। তো আমাদের প্রয়োজন মতো কিন্তু আমরা যে কোনো ডেটাকে ফিল্টার করে নিতে পারি, আর তার জন্য এই শর্টকাট কিটা ইউজ করব, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল। আবার আপনি যদি এই ফিল্টারগুলোকে রিমুভ করতে চান তাহলে সেম প্রসেস, এই ডেটার উপরে যে কোনো জায়গায় ক্লিক করে কন্ট্রোল শিফট এবং এল প্রেস করলেই দেখুন সব ফিল্টার রিমুভ হয়ে গেল। বোঝা গেল? তো আমাদের নেক্সট শর্টকাট কী হলো, কন্ট্রোল প্লাস ডি। কন্ট্রোল প্লাস ডি এর মাধ্যমে আমরা কপি করতে পারি। কিসের কপি করতে পারি? যে কোনো ছবি বা ক্লিপ আর্ট বা কোনো চার্টের কপি করতে পারি। কিভাবে করব? এই যে দেখুন একটা আমাদের এখানে চার্ট রয়েছে, কালাম চার্ট। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি যেই প্রেস করলাম, দেখুন একটা কপি হয়ে গেল আমাদের। এই যেই চার্টটা রয়েছে এই চার্টের কিন্তু একটা কপি আমাদের হয়ে গেল, এই যে দেখুন, ঠিক আছে? তো এইভাবে আমরা কপি করতে পারি। কিংবা এই যে ক্লিপ আর্টটা রয়েছে এটা যদি আমরা একটা কপি বার করতে চাই তাহলে জাস্ট এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি যেই করলাম, দেখুন আরেকটা কিন্তু ক্লিপ আর্ট সেম চলে আসলো, মানে কপি হয়ে গেল। তো পরবর্তী শর্টকাট কি হলো, কন্ট্রোল প্লাস গ্রেভ অ্যাকসেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে কোনটাকে গ্রেভ অ্যাকসেন্ট বলে। তো এটা দিয়ে আমরা কি করতে পারি, এই যে দেখতে পাচ্ছেন একটা রেজাল্ট শিট রয়েছে এবং এখানে আমরা কিছু ফর্মুলা কিন্তু ইউজ করেছি। তো কি কি ফর্মুলা এখানে ইউজ হয়েছে সেটা দেখার জন্য এই শর্টকাট কি ব্যবহার করা হয়। তো তার জন্য আমরা জাস্ট এই পুরো রেজাল্ট শিটটাকে সিলেক্ট করব। করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস গ্রেভ অ্যাকসেন্ট প্রেস করব। প্রেস করার সাথে সাথেই দেখুন এখানে ওরা দেখিয়ে দিচ্ছে যে কোথায় কোন ফর্মুলা ইউজ হয়েছে, দেখতে পাচ্ছেন? আর যদি আগের অবস্থায় যেতে চাই সেক্ষেত্রে আবার কন্ট্রোল আর গ্রেভ অ্যাকসেন্ট প্রেস করতে হবে। আবার শর্টকাট কি হলো, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ভি। এর মাধ্যমে আমরা কি করতে পারি, এর মাধ্যমে কোনো শিটের মধ্যে যে ফর্মুলাগুলো ইউজ করা হয়েছে সেই ফর্মুলা আমরা সরিয়ে দিতে পারি। দেখুন কিভাবে করব, এই যে রেজাল্ট শিটটা রয়েছে এর মধ্যে ফর্মুলা ইউজ করা হয়েছে, আমি এখান থেকে এই টোটালের এখান থেকে সিলেক্ট করছি, ঠিক আছে, এই সেলগুলো, কারণ এখানে ফর্মুলা ইউজ করা হয়েছে। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে এটা কপি করে নিলাম। কপি করার পরে এইবার আমরা কন্ট্রোল অল্ট আর ভি প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা বক্স ওপেন হবে। এইবার আমরা কিবোর্ড থেকে এখানে ডাউন অ্যারো প্রেস করে ভ্যালু সিলেক্ট করব। সিলেক্ট করে এন্টার দেব। যেই এন্টার দেব আমাদের কিন্তু এখান থেকে যত ফর্মুলা এখানে ইউজ করা হয়েছিল সব চলে যাবে। সেটা আবার কী করে দেখব যে এখানে কোনো ফর্মুলা আছে কিনা, তার জন্য আগের যে শর্টকাট কী ছিল সেটা আমরা ইউজ করব। তো তার জন্য পুরো ডেটাটা সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়ে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর গ্রেভ অ্যাকসেন্ট প্রেস করব। প্রেস করলেই কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে কোনো রকম ফর্মুলা নেই, সব ফর্মুলা কিন্তু চলে গেছে। তো আমাদের পরবর্তী শর্টকাট কি হলো, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডলার। এর দ্বারা আমরা এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে কারেন্সিতে কনভার্ট করতে পারি। কিভাবে করব, যে কোনো আমি একটা রেঞ্জ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ডলার প্রেস করব। দেখুন চলে আসলো কারেন্সিতে, ঠিক আছে? একটি শর্টকাট কি হলো, কন্ট্রোল শিফট এবং পার্সেন্টেজ। এর দ্বারা আমরা কি করতে পারি, ধরুন এই সেলটার আমি যে নাম্বারগুলো লিখবো বা যে ভ্যালুগুলো লিখবো সেগুলো পার্সেন্টেজে চাই। তো বারবার কি আমি পার্সেন্টেজ ইউজ করব না, আমি শর্টকাটে করতে পারি। জাস্ট সেলগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল
শিফট এবং পার্সেন্টেজে ক্লিক করলাম। যেই ক্লিক করলাম এইবার এই যে সেলগুলো সিলেক্ট করলাম এই সেলের উপরে আমি যাই লিখবো সবই পার্সেন্টেজে আসবে। যদি আমি শুধু 7 লিখি দেখুন 7% চলে আসলো। তার নিচে যদি আমি 5 লিখি 5% চলে আসলো। তার নিচে দেখুন আমি যাই লিখবো সব পার্সেন্টেজে চলে আসবে। বাট এর পাশের যে আছে সেলগুলো এই সেলগুলোতে যদি আমি 7 লিখি দেখুন শুধুমাত্র 7 আসলো। যদি তার নিচে 5 লিখি শুধুমাত্র 5 আসলো, পার্সেন্টেজ কিন্তু আসলো না। কিন্তু এই সেলটা যেটা আমরা সিলেক্ট করলাম সেখানে কিন্তু সব পার্সেন্টেজে চলে আসবে। বোঝা গেল? তো এর পরবর্তী শর্টকাট কি F4। এই F4 শর্টকাট কি এর মাধ্যমে আমরা আগের যে কমেন্ট থাকে সেটা কপি করতে পারি। মানে ধরুন আমার এই যে এইখানে একটা রোয়ের প্রয়োজন আছে, তো আমি এই রোটার উপরে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে এখান থেকে আমরা ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে দেখুন একটা রো চলে আসলো। এরপর যদি আপনার আরও রোয়ের প্রয়োজন হয় তাহলে কি আপনি বারবার করে এই রাইট ক্লিক করে ইনসার্ট করবেন? একদমই না, আপনি জাস্ট F4 প্রেস করেন, দেখুন পরপর রো হতেই থাকবে। আবার ধরুন আপনার কোনো সেলকে কালার করতে হবে, ধরুন আমি এই সেলটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, তো এই সেলটা আমি ব্যাকগ্রাউন্ড কালার রেড কালার করে দিলাম। আবার ধরুন আমার এই মাঝখানে এই সেলটা আমাকে ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে, কিংবা এরপরও কোনো সেলকে ব্যাকগ্রাউন্ড কালার এই রেড কালার করতে হবে এবং এইটাকে আমরা অন্য কালার দেবো। তো তখন কি আমি বারবার করে একটা একটা করে সেল করব? একদমই না। তো আমি এই যে এটাকে রেড কালার করলাম এই সেলটা, এবার পরবর্তী ধরুন আমার এই সেলটাকে রেড কালার করতে হবে, তাহলে আমি জাস্ট F4 ইউজ করব। F4 যেই প্রেস করব দেখুন অটোমেটিক এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। আবার ধরুন আমি এই সেলটাকে যদি বা মাঝখানের কোনো সেলকে আমি একই সেম কালার করতে চাই তাহলে আবার আমি F4 প্রেস করব, সঙ্গে সঙ্গে দেখুন রেড কালার হয়ে গেল। বোঝা গেল? পরবর্তী শর্টকাট কি Ctrl+Enter। এটার মাধ্যমে আমরা কি করতে পারি, ধরুন আমি এই সেলগুলো সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পর আমার প্রত্যেকটা সেলে কিছু একটা একই সেম ওয়ার্ড লিখতে হবে। ধরুন আমার প্রত্যেকটা সেলে ওকে লিখতে হবে, তাহলে আমি ওকে একটা জায়গায় লিখবো, ওকে। এবার Ctrl+Enter মারবো, দেখুন সঙ্গে সঙ্গে সব কটাতে ওকে চলে আসলো। এবার আবার যদি ধরুন আমার এই যে এই ডেটাটা রয়েছে এই ডেটার এখানে অনেক জায়গায় সেল কিন্তু ফাঁকা রয়েছে, এই যে এই সেলগুলো ফাঁকা রয়েছে, তো একটা একটা করে কি আমি লিখতে যাব? একদমই যাব না। তো তার জন্য আমাদের এই শর্টকাট কিটা কাজে লাগবে। আবার এই শর্টকাট কি যখন আমি কাজে লাগাতে যাব তখন কি আমরা আবার একটা একটা করে সিলেক্ট করব? তাও না, তার জন্য আরও একটা শর্টকাট কি আছে, সেটা কি পুরো ডেটাটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর Ctrl+G প্রেস করব। Ctrl+G প্রেস করার পরেই এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে এবং এখানে এই যে স্পেশালে আমরা ক্লিক করব। যেই স্পেশালে ক্লিক করলাম তারপর আমাদের সামনে এরকম অপশান চলে আসবে এবং এখানে এই যে দেখুন ব্ল্যাঙ্কস রয়েছে, দেখেছেন? এই যে ব্ল্যাঙ্কসে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ওকে, যেই ওকে প্রেস করব আমাদের সামনে দেখিয়ে দেবে যে কোন কোন সেলগুলো ব্ল্যাঙ্ক আছে। এইবার এই যে ব্ল্যাঙ্ক আছে সেই সেলগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার ধরুন আমি এখানে ওকে লিখে দেবো, একটাতে ওকে লিখলাম, ওকে লিখে আমি কন্ট্রোল টিপে এন্টার দিলাম, দেখুন সঙ্গে সঙ্গে সব কটাতে কিন্তু ওকে ওকে সব চলে আসলো। বোঝা গেল? এবার আমরা দেখব পরবর্তী শর্টকাট কি, যেটা Alt+=। সেটা দিয়ে কি হবে, সেটা দিয়ে ধরুন এটা সাপোজ মনে করুন কোনো ভ্যালু রয়েছে, ঠিক আছে? আমি এই সবকটা সেলে আমি একসাথে মানে শর্টকাটে যোগ করব। তো আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর Alt+= কি প্রেস করব। যেই প্রেস করলাম দেখুন সামের যে ফর্মুলা সেটা কিন্তু চলে এসছে অটোমেটিক্যালি। এবার আমি এন্টার দেব, দেখুন এখানে কিন্তু টোটালটা চলে এসছে। আবার ধরুন আমি এই যে এই সেল রয়েছে এই সেলের আমি প্রথমে রয়েছি এই যে এই জায়গাটাতে, আমি যদি একদম লাস্টে যেতে চাই তাহলে ধরুন আপনার যে শিট রয়েছে সেখানে অনেক ডেটা রয়েছে, তো আপনি একদম লাস্ট সেলে কিভাবে যাবেন? তো তার জন্য শর্টকাট কি যেটা সেটা হচ্ছে কন্ট্রোল, আর যদি আমি সাইডে রো ওয়াইজ যাই তাহলে কন্ট্রোল+রাইট অ্যারো দিতেই দেখুন একদম লাস্ট সেলে চলে আসলো। এবার যদি আমাদের এখানে আরও বেশি কিছু ডেটা থাকতো, আরও রো থাকতো, তাহলে কিন্তু আমাদের সেখানে একটা একটা করে যেতে অনেক অসুবিধা হতো। তো সেই কারণে আমরা এই শর্টকাট কি ইউজ করতে পারি। এছাড়া ধরুন আপনি আবার প্রথমে আসবেন রো ওয়াইজ, তাহলে একই রকমভাবে কন্ট্রোল+লেফট অ্যারো, ঠিক আছে? আবার ধরুন আপনি কালাম ওয়াইজ ওপরে নিচে নামবেন, তাহলে কি করবেন? কন্ট্রোল+ডাউন অ্যারো, দেখুন নিচে চলে আসলো, ডিরেক্ট একদম লাস্ট সেলে চলে আসবে। এবার আমার এখানে ডেটা কম আছে তাই সোজা মনে হচ্ছে, বাট ডেটা যখন অনেক অনেক বেশি হয়ে যাবে, মানে পেজের পর পেজ যখন আপনার এখানে ডেটা থাকবে তখন কি আপনি একটা একটা করে যাবেন? তখন আপনি এই শর্টকাট কি ইউজ করবেন যে কন্ট্রোল+ যদি আমি আপ অ্যারো ইউজ করি তাহলে দেখুন একদম সবার প্রথমে চলে আসলো।
বোঝা গেল। এইবার ধরুন আমার এই যে কালামটা রয়েছে, এই কালামের যে ডেটা আছে সব কটা আমি সিলেক্ট করব। আমার এখানে কম রয়েছে ডেটা, এবার ডেটাটা যদি অনেক বেশি হয় তখন আমার কিন্তু এরকমভাবে সিলেক্ট করতে অনেকটা সময় লাগবে, তাই না? তো সেটা আমরা শর্টকাটে করতে পারি। কিভাবে? এই কালামটা আমার এখন সিলেক্ট করা রয়েছে, কালামের উপর কার্সার রয়েছে, এইবার কন্ট্রোল শিফট আর আমি কি করব, নিচের দিকে সিলেক্ট করব। কন্ট্রোল শিফট আর ডাউন আরও যেই প্রেস করলাম সঙ্গে সঙ্গে দেখুন পুরো কালামটা একসাথে সিলেক্ট হয়ে গেল। এবার যদি যত বেশি যত বড় কালামই হোক একদম শেষ পর্যন্ত কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আবার ধরুন আপনি রো ওয়াইজ করবেন এটা, তাহলে আমি এই রোয়ের উপরে কার্সার রাখলাম, রাখার পরে কন্ট্রোল শিফট এবং রাইট অ্যারো প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখুন এই পুরো রোটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমাদের কিন্তু এরকমভাবে সিলেক্ট করতে হলো না। বোঝা গেল? সো এই ছিল আজকের এক্সেলের টপ 10 কিছু শর্টকাট কি। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।